আজ ঠাম্মা ভাইকে সকাল সকাল উঠিয়ে দিয়ে বলল অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। ভাই তখন ঠাম্মাকে বলল রোজ সকাল সকাল যে আঙ্কেলটা সাইকেলে করে আমাদের বাসায় নিউজ পেপারটা দিয়ে যায়, তাহলে সে আজ পর্যন্ত কেন বড়লোক হয়নি? তার কাছে কেন একটা বিএমডব্লিউ কার নেই? এই কথা শুনে ঠাম্মা একেবারে চুপচাপ হয়ে গেল। তারপর বিছনা থেকে উঠতেই ঠাম্মা বলল, যাও বাইরে গিয়ে একটু মর্নিং ওয়াক করে এসো, খেয়ে খেয়ে তো মোটা হয়ে গেছো। ভাই তখন বলল, হাঁটাহাঁটি করে যদি পাতলা হওয়া যায় তাহলে হাতি আজ পর্যন্ত মোটা কেন? সে তো সারাদিনই ওয়ার্কিং করতে থাকে। ভাইয়ের কথায় ঠাম্মা আবার রাগ করলো, কারণ ভাই ঠাম্মার প্রত্যেকটা কথাই উল্টা জবাব দিচ্ছে। তারপর ঠাম্মা আবার ভাইকে বলল, তাহলে একটু সাঁতার কেটে আসো, তাহলে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। মাছ কত স্লিম দেখো না। ভাই বলল, সাঁতার কেটে যদি পাতলাই হওয়া যায় তাহলে নীলতিমি কেন এত মোটা? নীলতিমি তো সারাদিন জলের মধ্যে সাঁতার কাটতেই থাকে। ভাই এরকম কথা এবারও ঠাম্মা প্রচন্ড রেগে গেল। তারপরেও বলল, অন্তত একটা গ্লাস দুধ তো খাও। দুধ খেলে সিংহের মতো সাহস আর শক্তি দুটোই চলে আসে। ভাই তখন বলল, দুধ খেলে যদি এরকমই হয় তাহলে আমাদের বাড়ির পোষা বিড়ালটা সিংহের মতো কেন হয়নি? তাকেও তো প্রতিদিন দুধ খেতেই দেওয়া হয়। আজ ঠাম্মা ভাইকে সকাল সকাল উঠিয়ে দিয়ে বলল, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। ভাই তখন ঠাম্মাকে বলল, রোজ সকাল সকাল যে আঙ্কেলটা সাইকেলে করে আমাদের বাসায় নিউজ পেপারটা দিয়ে যায়, তাহলে সে আজ পর্যন্ত কেন বড়লোক হয়নি? তার কাছে কেন একটা বিএমডব্লিউ কার নেই? এই কথা শুনে ঠাম্মা একেবারে চুপচাপ হয়ে গেল। তারপর বিছনা থেকে উঠতেই ঠাম্মা বলল, যাও বাইরে গিয়ে একটু মর্নিং ওয়াক করে এসো, খেয়ে খেয়ে তো মোটা হয়ে গেছো। ভাই তখন বলল, হাঁটাহাঁটি করে যদি পাতলা হওয়া যায় তাহলে হাতি আজ পর্যন্ত মোটা কেন? সে তো সারাদিনই ওয়ার্কিং করতে থাকে। ভাইয়ের কথায় ঠাম্মা আবার রাগ করলো, কারণ ভাই ঠাম্মার প্রত্যেকটা কথাই উল্টা জবাব দিচ্ছে। তারপর ঠাম্মা আবার ভাইকে বলল, তাহলে একটু সাঁতার কেটে আসো, তাহলে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। মাছ কত স্লিম দেখো না। ভাই বলল, সাঁতার কেটে যদি পাতলাই হওয়া যায় তাহলে নীলতিমি কেন এত মোটা? নীলতিমি তো সারাদিন জলের মধ্যে সাঁতার কাটতেই থাকে। ভাই এরকম কথা এবারও ঠাম্মা প্রচন্ড রেগে গেল। তারপরেও বলল, অন্তত একটা গ্লাস দুধ তো খাও। দুধ খেলে সিংহের মতো সাহস আর শক্তি দুটোই চলে আসে। ভাই তখন বলল, দুধ খেলে যদি এরকমই হয় তাহলে আমাদের বাড়ির পোষা বিড়ালটা সিংহের মতো কেন হয়নি? তাকেও তো প্রতিদিন দুধ খেতেই দেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে ভাই ঠাম্মাকে গিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, তোমার বিয়ের আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? এই কথা শুনেই ঠাম্মা স্যান্ডেল তুলে ভাইয়ের পিছনে দৌড়াতে শুরু করলো। বলছে, শালা বান্দির পুত, আজ তোর একদিন কি এমন একদিন। ভাই দিশেমিশে না পেয়ে আমার কাছে চলে আসে, এসে বলল, দিদি চল তো আমার সাথে ঠাম্মাকে কিছু প্রশ্ন করি আমরা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে 10টা মিনিট থাম, কারণ আমার আগের ভিডিওতে কয়েকজন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের নামগুলো নিয়ে নেই। সাজিয়া আফরিন, নূর কথা, আর এই আপুটার ইউটিউব আইডির নাম গোগো দেখাচ্ছে। এই আপুটার নাম আমি জানতাম, তবে এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না। এই আপুটা অনেক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপরে আমরা ঠাম্মার কাছে গেলাম, ঠাম্মাকে দেখলাম প্রচন্ড রেগে হাতে স্যান্ডেল নিয়ে এক জায়গায় বসে আছে। ভাই আবার ঠাম্মাকে সেই একই কথা জিজ্ঞেস করলো। আমি ঠাম্মাকে বললাম, ঠাম্মা বলে দাও, সে অনেকক্ষণ ধরে এই কথাটা শোনার জন্য বসে আছে। ঠাম্মা তখন বললো, হ্যাঁ আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তো কি করবি তুই? ভাই বললো, কিছুই করবো না, তবে 30,000 টাকা বের করো, নাহলে এক্ষুনি আমি দাদুর কাছে চলে যাচ্ছি। আজ ঠাম্মা ভাইকে সকাল সকাল উঠিয়ে দিয়ে বলল, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। ভাই তখন ঠাম্মাকে বলল, রোজ সকাল সকাল যে আঙ্কেলটা সাইকেলে করে আমাদের বাসায় নিউজ পেপারটা দিয়ে যায়, তাহলে সে আজ পর্যন্ত কেন বড়লোক হয়নি? তার কাছে কেন একটা বিএমডব্লিউ কার নেই? এই কথা শুনে ঠাম্মা একেবারে চুপচাপ হয়ে গেল। তারপর বিছনা থেকে উঠতেই ঠাম্মা বলল, যাও বাইরে গিয়ে একটু মর্নিং ওয়াক করে এসো, খেয়ে খেয়ে তো মোটা হয়ে গেছো। ভাই তখন বলল, হাঁটাহাঁটি করে যদি পাতলা হওয়া যায় তাহলে হাতি আজ পর্যন্ত মোটা কেন? সে তো সারাদিনই ওয়ার্কিং করতে থাকে। ভাইয়ের কথায় ঠাম্মা আবার রাগ করলো, কারণ ভাই ঠাম্মার প্রত্যেকটা কথাই উল্টা জবাব দিচ্ছে। তারপর ঠাম্মা আবার ভাইকে বলল, তাহলে একটু সাঁতার কেটে আসো, তাহলে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। মাছ কত স্লিম দেখো না। ভাই বলল, সাঁতার কেটে যদি পাতলাই হওয়া যায় তাহলে নীলতিমি কেন এত মোটা? নীলতিমি তো সারাদিন জলের মধ্যে সাঁতার কাটতেই থাকে। ভাই এরকম কথা এবারও ঠাম্মা প্রচন্ড রেগে গেল। তারপরেও বলল, অন্তত একটা গ্লাস দুধ তো খাও। দুধ খেলে সিংহের মতো সাহস আর শক্তি দুটোই চলে আসে। ভাই তখন বলল, দুধ খেলে যদি এরকমই হয় তাহলে আমাদের বাড়ির পোষা বিড়ালটা সিংহের মতো কেন হয়নি? তাকেও তো প্রতিদিন দুধ খেতেই দেওয়া হয়।